হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি সাউথ ইন্ডিয়ান যেদিকে থাকি সেই দিকেরই নতুন একটা খাবার, যেটার নাম হচ্ছে ইডিয়াপ্পাম, যেটা কেরালায় বেশি পাওয়া যায়, ব্যাঙ্গালোরেও পাওয়া যায়, কিন্তু এটা কেরালাতে আমি খেয়েছি, তো সেই জন্য আমি এটাই শেয়ার করছি এই রেসিপিটা। তো এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, আর একটু আলাদা, যেমন নুডলস হয় সেরকম টাইপের। তো সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে করা যায়, আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এটা নেব চালের গুঁড়ো, মানে চালের গুঁড়ি যেগুলো আমরা বাজারে কিনতে পাই যায়, সেই চালের গুঁড়ি দিয়ে এটা করা যায়। তো আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, তাতে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো। আর এটার জন্য প্রথমেই গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম, কেন গরম জলেই চালগুঁড়িটাকে আমাকে মাখতে হবে। মেখে একটা টাইট ডো তৈরি করতে হবে, খুব একটা টাইট না, মানে যেমন রুটি করি আমরা, চালগুঁড়ির রুটি তৈরি করি সেভাবে রুটির ডোটা তৈরি করে নিতে হবে। তো যেহেতু গরম জল, সেই তো আমি একটু একটু করে দিয়ে চামচের সাহায্যে চালগুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর খুব একেবারে জল দেবেন না বেশি, অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন, তারপর হাতে করে মাখবেন। দেখবেন খুব কম জলে চালগুঁড়িটা মাখা হয়ে যাবে, নাহলে একবারে অনেকটা জল দিলে চালগুঁড়ির ঠিকঠাক ডো তৈরি হবে না। তো দেখুন এইভাবে ডোটা রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। অন্যদিকে আমি ইডলির যে তে করি, সেটাতে নিয়ে নেবো করবো, তো সেই জন্য সেটাতে আমি তেল আগে একটু ব্রাশ করে নেবো। তো ইডলি মেকারটা তেল ব্রাশ করে নিয়েছি। অন্যদিকে যে ইডিয়াপ্পামটা করব, এই একটা শেপ মেকার বলে, মানে ইডিয়াপ্পাম মেকার বলতে পারেন, এটা বাজারে খুব সহজে এটা কিনতে পাওয়া যায়। তো আমি এটা দিয়েই করবো। তো কীভাবে করছি সেটা, তো প্রথমে এই ইডি মেকার সেটার মধ্যে আমি তেল একটু বুলিয়ে নেব। বুলিয়ে আমি চালের গুঁড়োর যা আটাটা মেখে রেখেছি ডোটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই উপরের যে অংশটা সেটা লাগিয়ে নেব। আর এই যে এটা শেপ মেকার বলুন বা ইডি মেকার বলুন, এটাতে অনেক রকমের অনেক কিছু আপনারা করতে পারবেন। একবার কিনলে এর অনেকগুলো মানে উপকার আছে, কি অনেক রকমের এর ভিতরে যে ছাঁচ বলুন বা যেটা সাহায্যে যেমন শেপ তৈরি হয়, গাঁঠিয়া হয়, অনেক কিছু হয়ে থাকে। তো এরপর আমি ওই ইডলি মেকারের ওপর এইভাবে ঘুরিয়ে এই ইডিয়াপ্পামগুলোকে করে নেব। দেখতেই পাচ্ছি যেমন নুডলস যেভাবে হয়, এমনকি এটাতে নুডলসও করতে পারেন। এখন হোমমেড নুডলসও হয়, খুব সুন্দর, খুবই ইজি। তো এটাতে আমি নুডলসও মাঝে মাঝে করে থাকি। তো সমস্ত ইডলি যে মেকারটা সেটা করে নিয়েছি। এরপর এটাকে আমি প্রথমে গ্যাসে গরম জল চাপিয়ে দিয়েছিলাম স্টিম হতে, সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা 15 মিনিটের মতো স্টিম দেবো। খুব একটা কিন্তু এটা বেশি স্টিম হতে টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অন্যদিকে আমি চাটনিটা করে নেবো। তো আমি কিছুটা ধনেপাতা, নারকেল, একটা কাঁচা লঙ্কা, জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট করে নেবো।
তো পেস্টটা হয়ে গেছে, যেমন আমরা ইডলি বলুন বা ধোসার যে চাটনি করি সেরকমই চাটনি। তো অনেকে অনেক কিছু দিয়ে থাকে, তো আজকে আমি এটা দিয়েই করেছি। তো চাটনিটা একটু ফোড়ন দেবো, সেটা যদি একটু জিরে, শুকনো লঙ্কা, লবণ আর সর্ষের তেল। কারি পাতাটা আমার কাছে ছিল না, তাই জন্য কারি পাতাটা আমি দিতে পারিনি। তো এটাতে আপনি কারি পাতাও দিতে পারেন। তো চাটনিটা হয়ে গেছে, এরপর ইডিয়াপ্পামটা দেখি হয়েছে কিনা। তো ইডিয়াপ্পামটা হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। এরপর দেখুন চামচে করে কত সুন্দর উঠে যাচ্ছে। তো এটা চাটনি দিয়ে খান, খুবই টেস্টি লাগবে খেতে। কত সুন্দর, যেমন নুডলস হয় সেরকম টাইপের দেখতে হয়। তো দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, তো আপনারা একবার ট্রাই করতেই পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।